একটি মেয়ে শিকার করতে গিয়ে একদল ডাকাতদের হাতে ফেঁসে যায়। যদিও সে পাল্টা দুজনকে আক্রমণ করে এবং দুজনকে কুপোকাত করে দেয়, কিন্তু ডাকাতদের সংখ্যা ছিল অনেক বেশি। একজন ডাকাত মেয়েটিকে জোরে ঘুষি মেরে দেয় এবং মেয়েটি মাটিতে পড়ে যায়, কিন্তু ডাকাত দল জানতো না যে এই কাজের জন্য তাদেরকে ভয়ঙ্কর মূল্য দিতে হবে। ঠিক তখনই ডাকাতদের নেতা সাংবিয়াও সামনে চলে আসে। মেয়েটি তখন বুঝে যায় আজ সে অনেক বড় বিপদে পড়তে চলেছে। তাই ডাকাত দলের সাংবিয়াও যখন অহংকারে ঢুকেছিল, মেয়েটি হঠাৎ তার নাকের মধ্যে কামড় দিয়ে দেয়। এতে সাংবিয়া প্রচন্ড রেগে যায়। তখন সে মেয়েটিকে অনেক জোরে জোরে ঘুষি মারতে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যে মেয়েটি ব্যথায় কেঁদে ওঠে। তবুও ডাকাত দলের লিডার সাংবিয়াও এর রাগ কমে না। সে তার লোকদের আদেশ দেয় মেয়েটিকে শক্ত করে চেপে ধরে রাখতে। এরপর সে মেয়েটির সঙ্গে অনেক খারাপ কিছু করতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে একটি শক্তিশালী দানব সেই পুরো দৃশ্যটি দেখে ফেলে। সে চুপচাপ একটি বড় গাছ তুলে নেয় এবং দৌড়ে সে দুজনকে হামলা করে কুপোকাত করে দেয়। পাশের আরেকজন কিছু বুঝে ওঠার আগে দানব তার জোরালো আঘাতে মাটিতে তাকে লুটিয়ে ফেলে। একজন বন্দুক তুলতে গেলে সে দেখে বন্দুক সেই দানবের উপর কোনো কাজই হচ্ছে না। দানবের ছোট ছোট আঘাতে অনেক শক্তি ব্যয় হচ্ছিল। এদিকে সাংবিয়াও প্রচন্ড ভয় পেয়ে মাটিতে পড়ে যায়। সে দানব থেকে বাঁচার জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু সে দানব কিছু শুনে না। সে এগিয়ে গিয়ে শক্তভাবে সাংবিয়াওকে আঘাত করে শেষ করে দেয়।